শিবের পরিবর্তে হলুদ জল দিয়ে। বর্ধমান জেলা মঙ্গলকোটের পলসোনা গ্রাম। এই পলসোনা গ্রামে দেবী ঝঙ্কেশ্বরী আমরা সেবাই। আমার নাম মলয় চ্যাটার্জি। আমরা বংশ পরম্পরায় এর সেবা করে আসছি। দেবী ঝঙ্কেশ্বরী আবির্ভাব সম্বন্ধে বহু মতভেদ আছে। আমরা একটা মুসারু গ্রামে যে সেবাই ছিলেন মুরারি মোহন চক্রবর্তী, তার একটা পুস্তিকা থেকে জানতে পারি 909 বঙ্গাব্দে আমাদের গ্রামের পূর্ব দিকে আমাদের পলসোনাই মৌজা খুনগড় নামক স্থানে তিনি প্রথম উপনীত হন। সেইখানে উপনীত হয়ে তিনি মুসারু গ্রামে মুরারি মোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন, আমি এখানে আছি, তোরা আমার পুজো কর এবং পুজোর প্রচার কর। তিনি এই 7খানা গ্রামে পূজা প্রচার করেছেন। তার মধ্যে জীবন্ত ঐহিরূপী মূর্তিতে, এই মানে সর্বরূপী মূর্তিতে এই গ্রামে এই 4খানা গ্রামে পূজিতা হচ্ছেন। পলসোনা, মুসারু, ছোট বসলা, বড় বসলা। এর মাহাত্ম্য অপরিসীম। আমি তো দেখি না এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। এখানে ধন ধান্যে পুষ্পে সবসময় পরিপূর্ণ থাকেন, অভাব আমি দেখি না। কেউ এখানে ভিখারি অন্যান্য দেখতে পাওয়া যায় না। এখান থেকে আসে, এখানে লোক অবস্থাপন্ন থাকে। আর দেবী ঝঙ্কেশ্বরী যে দংশন করে ভুলবশত, তার কোনো বিষ হয় না। অথচ সর্ববিদরা বলেন যে বিষ আছে, কেউ বলেন এটা কোবরা জাতীয়, টৈটো জাতীয়। কিন্তু এখানে তার কোনো আমাদের কামড়িয়েছে। আমার দেখা কয়েকদিন আগেই এক ভদ্রলোক বললেন যে মুসারু গ্রামে কামড়েছে, ঠিকভাবে বেঁচে আছে। আমার বাড়িতে অনেকজনকে দংশন করিয়েছেন, তা তার কোনো কিছুই ঘটে না। বড় বেহুলা লক্ষিন্দারের যে ব্যাপারটা আসছে সেখানে কি জড়িয়ে রয়েছে? এটা মনসা মঙ্গল কাব্যের যে বেহুলা লক্ষিন্দরকে যে দংশন করেছিলেন কালনাগিনী, সেই কালনাগিনী হচ্ছেন দেবী ঝঙ্কেশ্বরী। শোনা যায় নাকি বেহুলা দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, তুই নির্বিষ হয়ে এই 7খানা গ্রামে ঘুরে বেড়াবি। সেই তিনি অভিশপ্ত, সেই কালনাগিনী। পণ্ডিত চিত্তরঞ্জন পঞ্চতীর্থের মতে ঝঙ্কারিণী থেকে, ঝঙ্কারিণী শব্দ অর্থাৎ গঙ্গা, গঙ্গার অপর নাম হচ্ছে, তার থেকে ঝঙ্কেশ্বরী আসতে পারে। এই নামকরণ সম্বন্ধে একটা বিভ্রান্তি আছে। এই কীভাবে হলো, এর কী আবির্ভাব, ঠিক সঠিক তথ্য আমরা কি জানতে পারছি না। এর নয় বহুজনে রিসার্চ করছে, পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারব। মায়ের মৃত্যু লেগে নিশ্চিন্তে তারা বাড়িতে থাকে। বর্তমানে বিজ্ঞানের যুগ, ভরসা করছে না, চলে যাচ্ছে ডাক্তারের কাছে, কিছু ওষুধ লাগাচ্ছে, কিন্তু ঘা হয়, জানাজানি করলে ঘা হয় না বেশি। অন্যান্য সাপ কি আছে গ্রামের?